যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা 2025 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে আসলাম এবং তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ে একটা লাস্ট অন্তিম সাজেশন রাখলাম। এখান থেকে একটি মাত্র চিত্র এঁকেছি, এই চিত্রটাকে ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা হুবহু কিন্তু 2025 এই চিত্রটাই কমন পেতে চলেছো। কি চিত্র রেখেছি? মাত্র কয়েকটা রেখে দিয়েছি, অর্থাৎ 3টে রেখেছি। এই একটা লাস্টে একদম ভিডিওর এন্ডে গিয়ে আমি একটা বলে দেবো, এই একটা পড়বে, এই একটাই তোমাদের কমন আসবে। অর্থাৎ এমন সাজেশন পাওয়া কিন্তু খুবই কঠিন। যাই হোক, তোমাদের জন্য খেটে কুটে সাজেশনটা বানানো, মাত্র একটা বলে দেবো, এটাই তোমরা 2025 এই চিত্রটাকে ভালোভাবে স্পষ্টভাবে তোমরা বারবার করে প্র্যাকটিস করে রেখো। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে মূল ভিডিও প্রবেশ করা যাক। প্রথমে যে চিত্রটা রেখেছি সেটা হচ্ছে অক্ষী গোলকের একটা চিত্র, দেখতেই পাচ্ছ। এগুলোর যেগুলো মেন পয়েন্ট যেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে সেগুলো একটু দেখে নাও। লেন্সটা ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো স্টার মার্কার আছে সেগুলোকে বেশি বা গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। লেন্সটাকে ভালো করে প্র্যাকটিস করবে। পিতবিন্দু আছে, পিতবিন্দুটাকে ভালোভাবে প্র্যাকটিস করবে। অপটিক স্নায়ুটাকে ভালোভাবে প্র্যাকটিস করবে। করোয়েডকে ভালোভাবে প্র্যাকটিস করবে। কর্নিয়াকে ভালোভাবে প্র্যাকটিস করবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষায় দেয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তারারন্ধ্র, সিলিয়ার বডি, এই স্টার মার্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে ছবিটাকে স্পষ্টভাবে আঁকার চেষ্টা করবে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে 2025 কিন্তু মাধ্যমিক পরীক্ষা আসার জন্য। তো বুঝতে পারছো। এবারে তোমাদের ভিডিওর লাস্ট এন্ডে গিয়ে আমি বলে দেবো যে একটা বলে দেবো, এই একটাকে ভালোভাবে প্র্যাকটিস করে দেবো। এই একটা বলে দেবো মানে এই একটাই আসবে এরকম না, একটা একদম আসবে এরকম কনফার্ম একটা, ঠিক আছে। 2 নম্বরে যেটা রেখেছি তোমাদের কি রেখেছি, পার্শ্বীয় স্নায়ু, এইগুলো কিন্তু ভালো করে একটু প্র্যাকটিস করবে। প্রতিপত্ত পথের বিভিন্ন অংশ, এই চিত্রটাকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। ধূসর বস্তু, ঠিক আছে, নিউরন, অ্যাডজাস্টার নিউরন, ঠিক আছে, মোটর নিউরন, কারক, নিউরোসেল, ঠিক আছে, এইগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে রেখো, ঠিক আছে। এটা যে প্রতিপত্ত চাপের বিভিন্ন অংশ যদি চিত্র অঙ্কন করতে বলে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। গ্রাহক, শ্বেত বস্তু, ঠিক আছে, পার্শ্বীয় অঙ্গ, ঠিক আছে, ধূসর বস্তু, সেন্সরি নিউরন, অ্যাডজাস্টার নিউরন, মোটর নিউরন, এইগুলোকে ভালোভাবে কিন্তু ঠোঁটস্থ করে রেখো। অর্থাৎ এইগুলো কিন্তু তোমাদের চিহ্নিত করতে দেবে। এই আঁকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা আঁকা, এসে বসে রয়েছে এমন একটা আঁকা, ঠিক আছে। তোমাদের মাত্র 3টে বলে দেবো। লাস্ট এন্ডে আমি এমন চিত্র বলে দেবো, তোমরা কিন্তু এটাকে ভালোভাবে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। এবার তোমাদের নেক্সটে অর্থাৎ প্রতিপত্ত পথের বিভিন্ন অংশ এবং তার চিহ্নিত অংশগুলি, অর্থাৎ পরীক্ষায় আসবে যে প্রতিপত্ত চাপের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। তোমাদের সংজ্ঞা দিয়ে দেবো, গ্রাহক, কারক, নিউরোসেল, ঠিক আছে। এগুলোকে তোমাকে ভালোভাবে চিহ্নিত করতে হবে। এবার আসি নেক্সট, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের বিভিন্ন মাইটোসিস কোষ বিভাজনের যে চিত্রটা, এটাও কিন্তু এবারে 2025 জীবন বিজ্ঞানে অর্থাৎ আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা। অর্থাৎ উদ্ভিদ কোষে যদি আসে কি তোমাদেরকে চিহ্নিত করতে হবে, তোমাদের স্পিন্ডল তন্তু, ক্রোমোসাল তন্তু, ঠিক আছে, বিষবীয় তন্তু, ক্রোমোজোম, মেরু, ঠিক আছে। মেরু অঞ্চলে যেগুলো আসতে পারে, ক্রোমোটয়, সেন্ট্রোমিয়ার, অ্যাস্টার, ঠিক আছে, এগুলো মেরু প্রাণী কোষে, ঠিক আছে, মেরু অঞ্চল। অর্থাৎ এই 3টে চিত্রের মধ্যে কিন্তু আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে বলবো, যেটা প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে প্রতিপত্ত চাপের বিভিন্ন অংশ এবং উদ্ভিদ ও প্রাণী কোষ। প্রতিপত্ত চাপ এবারে পরীক্ষায় এসে বসে রয়েছে 2025। ভিডিও ভালো লাগলে লাইক করছে।